হাই গাইস, আজকে তোমাদের একটা স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো। এমন কিছু কিছু জিনিস আছে যা আমি রান্না করতে পারি আর সেটা অসম্ভব মজা হয়। যদি সেটা রান্না করি তাহলে সবাই একদম চেটেপুটে খায়। আমার হাতে জাদু আছে গাইস। আমি কিছু টিপস ফলো করে রান্না করি, যেগুলো ভেবে রান্না করলে অনেক বেশি মজা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যত যাই বলো, নিজের প্রশংসা অনেক বেশি করে ফেলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার হাতে জাদু আছে। সো আমার হাতে মাঝে মাঝে হাতটা চেটেপুটে খেতে ইচ্ছা করে। তোমাদের সাথে একটা চুলের টিপস শিখাই দিব। একটা স্পেশাল পানি যেটা ইউজ করলে তোমাদের টাক মাথায় চুল গজাবে। সেটার কথা একটু পরেই বলি, আগে একটু বলি আমি আজকে কি রান্না করব। সেটা হচ্ছে শাক। হা এখন তো তোমরা হাসতেই থাকবা যে শাক এটা রান্না করার জিনিস। স্পেশালি গাইস, অনেক মানুষ আছে যে শাক খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমি এইভাবে রান্না করলে মানে তোমরা অবশ্যই প্রশংসা করবা। সবচেয়ে বড় কথা, আমি এই শাক রান্নাটা আমি একটা আন্টির কাছ থেকে শিখেছি। তার হাতে শাক রান্না এত মজা লেগেছে, পরে আমি তার কাছ থেকে সবকিছু শিখে আসছি। আমার একটা গুণ আছে গাইস, আমি সবসময় সবার প্রশংসা করতে পছন্দ করি। কারো হাতে কোনো কিছু ভালো লাগলে তার রান্নার টিপস সবকিছু আমি শিখে আসি। গাইস, সবাই আমাকে খাওয়াতে অনেক বেশি ভালোবাসে। আজকে আমি অনেকগুলো পেঁয়াজ ছিলেছিলাম, আর এগুলো ছিল পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজ ছিলার ছিলকা। এগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। কলমি শাক, আর কলমি শাকটা ভালো মতো আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। অসম্ভব একটা স্পেশাল টিপস হচ্ছে পেঁয়াজ বেশি দিতে হবে আর রসুন দিতে হবে। কিন্তু গাইস, আমি দুইটা শুকনা মরিচও দেই যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে, বেশি লবণ দেওয়া যাবে না কারণ শাক একটু লবণাক্তই হয়। অনেকক্ষণ বসে ঘাটাঘাটি করতেছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। থেকে এসে একদম বিরক্ত হয়ে গেছি গাইস, মানে রান্না করতে ইচ্ছা করছিল না, তারপর রান্নাতে আসি। আর এই শাকটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে, একদম যেন পানি না থাকে। আর সুন্দর করে আমি শাকগুলো তল করে দিয়ে দিচ্ছিলাম। এটাকে একটু ঢেইরা জেরাও দিতেছিলাম যাতে ঝুড়ির মধ্যে কোনো কিছু না থাকে। আমি অপচয় একদমই করি না, শাকের একটা মাত্র পাতা থাকলে আমি সেটা দিয়ে দিই, তারপর ওটাতে রান্না করি। শাকটাকে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে আলতো হাতে না, এটাকে আমি উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করতেছিলাম। নিচের পেঁয়াজ উপরে উঠে যায় আর উপরের পেঁয়াজ নিচে চলে যায়। শাকটাকে কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না, একদম খোলাখুলি রাখতে হবে। আর এখন পেঁয়াজ পাতাগুলোকে আমি ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। ওই কড়াইতে আমি অল্প একটু পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের ছিলকাগুলোকে পানি দিয়ে চুলা দিয়ে দিতে হবে। আর এটা যতক্ষণ মানে 5 মিনিটের মতো গরম করতে হবে যাতে একটু লাল লাল ভাবটা চলে আসে। এই যে দেখো কি সুন্দর কালার আসছে শাকের, একদম সবুজ কালার, একদম বাংলাদেশের পতাকার মতো। শাক থেকে অল্প পানি বের হয়েছিল, ওটা দিয়ে আমি শাকটাকে নাড়াচাড়া করলাম। এই শাকটা রান্না করতে মাত্র আমার লেগেছে 10 থেকে 15 মিনিট। এই শাক অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে হালুয়া হয়ে যায়, আর সেটা খেতে একদমই ভালো লাগে না। সো খেয়াল করবা। আর এখানে যে পেঁয়াজগুলো রেখেছি আমি মেহেদির সাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করে মাথায় দিব। এর জন্য আজকে রাস্তায় মেহেদি অনেক কম দামে পেয়ে গিয়েছিলাম, তাই নিয়ে আসছি। 10 টাকা করেছিল একটা আটি, তো 3টা আটি আমি নিয়ে আসছি। কালকে শুক্রবার, সো আমি মেহেদিটা মাথায় দিব। আজকে আমার প্লেটে সবকিছু ছিল আমার ফেভারিট, আর সেগুলো ছিল মিষ্টি কুমড়া ভাজা, শুটকি, আর হচ্ছে কি কলমি শাক ভাজা। গাইস, কলমি শাকটা এতই মজা লাগতেছিল, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। 2 মিনিটে তো শাক রান্না করা যায় না, কিন্তু 10 মিনিটে অবশ্যই কলমি শাক রান্না করা যায়। শাকের মধ্যে থেকে শুকনা মরিচের একটা সুন্দর ফ্লেভার আসতেছিল। একটা কাঁচা মরিচ, 2টা শুকনা মরিচ, আর একটু লবণ আর পেঁয়াজ একটু বেশি দিয়ে রসুন দিয়ে রান্না করে ফেলেছিলাম এই শাকটা। থ্যাংক ইউ আন্টি, এত সুন্দর করে শাক রান্না করে খাওয়ানোর জন্য বা শাক রান্না শিখিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তোমরা ট্রাই করে দেখো। এখন লাইক দাও না প্লিজ, একটা লাইক দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখতেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো পেঁয়াজ পাতা সিদ্ধ করে আমি কি করলাম।